আমার কথা শুনতে পাচ্ছিস? আসছে আসছে। ম্যাম বোঝা যাচ্ছে না। ম্যাম ম্যাম বোঝা আপনার যাচ্ছে কথা শোনা যাচ্ছে না। ম্যাম কিছু বোঝা যাচ্ছে না তো। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। সাদিক আসো। ম্যাম কিছু বোঝা যাচ্ছে না। কিছুই বোঝা যাচ্ছে না রে। ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম আপনার অডিও মে বি মিউট করা। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তোমাদের মাইকগুলো এখন বন্ধ রাখো। আমাদের অলরেডি 2 মিনিট মনে হয় চলে গেল। আসলে সময়ের সাথে আমাদের নড়তে হবে। তাহলে দেখো, আল্লাহ খাবিরুন, আমরা অবশ্যই বিশ্বাস করব যে আল্লাহ সবকিছু আমাদের দেখতেছেন। আর এই বুঝে আমরা কি করব না, কোনো পাপ কাজে জড়াবো না। বুঝতে পারছো? যেমন আমাদের কাছে কিন্তু এখন পাপের যেমন একটা যন্ত্র আছে। কি যন্ত্র বলে তো? এই যে আমরা সুন্দরভাবে ক্লাস করতেছি সবাই, এখানে কিন্তু আমরা মানে ভালো কাজগুলো আমরা করতে পারি। প্র্যাকটিক্যালি একটা জিনিস ভাবো যে আমরা ভালো জিনিস দেখে জ্ঞান অর্জন করতে পারি। বিদেশের খবর, এই যে আমাকে দেখা যাচ্ছে না তবুও তোমরা আমার ক্লাস করতে পারছো, তাহলে এই যে দেখা যাচ্ছে এই ভালো কাজটা আমরা করতে পারি। কিন্তু এখানে যদি আমরা এটা না করে অন্য কাজ করি, কোনো ছবি দেখলাম বা কোনো
খারাপ জিনিস দেখলাম, তাহলে কি হবে? আমাদের পাপ হবে। সেটা বাবা মা না দেখুক, শিক্ষক না দেখুক, সেটা কে দেখবে? সেটা তোমার নিজেকেই দেখতে হবে। তোমার নফসের সাথে যুদ্ধ করতে হবে আর মনে করতে হবে সৃষ্টিকর্তা তোমাকে সব সময় দেখছেন। বুঝাতে পারছি আমি তোমাদের? হ্যাঁ, আর ছোট থেকেই হলো তোমাদের কি করতে হবে, মানে ভালো কাজগুলোর অভ্যাস করতে হবে। ভালো কাজগুলো কিন্তু মানুষ একবারেই করতে পারে না। ভালো কাজগুলো করার জন্য মানুষের অনুশীলন বা চর্চা দরকার। মানুষ কিয়ামত পর্যন্ত আমরা যে বেঁচে থাকবো এমন কিন্তু মানে প্রত্যেকেই নয়। আমাদের আয়ু অত্যন্ত সামান্য। এই সামান্য আয়ুতে আমরা ভালো কাজ করে যাব যেন আমাদের ইহকালেও ভালো হয় এবং পরকালেও আমরা জান্নাতবাসী হই। তাহলে আসমাউল হুসনার প্রভাবে আমরা এই জিনিসগুলো বিশ্বাস করব এবং নিজেদের মানে সেই গুণে গুণান্বিত করব। যেমন ধরো এরপরে আমরা আর একটা নাম আছে এখানে, আল্লাহ সাবরুন। আল্লাহ কি আছে? সাবরুন। সাবরুন কি? আল্লাহ তাআলা মহাধৈর্যশীল। সাবরুন অর্থ হলো মহাধৈর্যশীল। আল্লাহ তাআলা অনেক ধৈর্যশীল, ধৈর্যের কোনো সীমা নেই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি নিয়ামত দিয়েছেন এবং রিজিক দান করেছেন এবং জগৎ পরিচালনা করেন। কিন্তু তিনি যদি, আমরা কোনো সময় অনেক সময় বলে থাকি ওই এই পাপটা করলো, আল্লাহ কেন বিচার করলো না? কিন্তু আল্লাহ যদি আমাদের পাপের শাস্তি আমাদের সঙ্গে সঙ্গেই দেন তাহলে কিন্তু পৃথিবীটা এত বড় হতো না। পৃথিবী কি তাহলে এত বড় হতো না? আমরা তাহলে অনেক কষ্ট পেতাম। অনেক কষ্ট পেতাম মানে আমরা যে এই যে এত অপরাধ করি, করার পর আমাদের তো তাহলে সাথে সাথে মারলে বংশের বিস্তার হতো না। তাই আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে মানুষের যে অপরাধ, বারবার অপরাধ করার পরও ক্ষমা করেন, ক্ষমা করার পরও তিনি সুযোগ দেন ভালো কাজ করার। তাই আমরা কি করব? আল্লাহর এই গুণে নিজেকে গুণান্বিত করব এবং মানে সব সময় অন্যের কল্যাণের জন্য কাজ করে যাব। তারপরে দেখো আমরা অনেক সময় কি করি? ইবাদত করার জন্যই তো আমাদের সৃষ্টি করেছে, কিন্তু আমরা কি করি? ইবাদত করি না। আল্লাহ তাআলা এসব ক্ষেত্রেও কি করে? ধৈর্য ধারণ করেন। যদি আল্লাহর ইবাদত আমরা না করি, আমাদের সাথে সাথে তো মেরে ফেলার কথা, যে তিনি সৃষ্টি করলেন আমাদের তার ইবাদতের জন্য, আমরা ইবাদত করছি না, এই তোমাকে মেরে ফেলা হবে, এরকম করে মেরে কিন্তু তিনি ফেলেন না। বা আমাদেরকে যে নিয়ামত অর্থাৎ যে রিজিক দান করেন এগুলোও তিনি বন্ধ করে দেন না। আর যদি বন্ধ করে দিতেন আলো বাতাস পানি, তাহলে তো প্রত্যেকেই আমরা মারা যেতাম। অবাধ্যতার জন্য তাৎক্ষণিকভাবে শাস্তি দেন না, বরং তিনি সুযোগ দেন। মানুষ যদি তওবা করে ফিরে আসে এবং তাকে তিনি ক্ষমা করে দেন, অতঃপর আবার যদি পাপ করে তাহলে দুনিয়ায় ধৈর্যের সাথে অপেক্ষা করেন, বান্দা আবার তওবা করে পুনরায় ক্ষমা করেন। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন এবং ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন। সূরা আল বাকারা আয়াত হলো 153। এখন দেখো তারপরে মহান আল্লাহ তাআলা বলেন, তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদের। আমরা আল্লাহ তাআলার এই গুণ অনুশীলন করব এবং অধীনস্থদের ক্ষমা করব, বিপদ আপদে নিরাশ হব না। আল্লাহ তাআলা আমাদের বিপদ দিয়ে ধৈর্য ধারণ করার সুযোগ দেন। আমরা অনেক সময় অসুস্থ হলে, বিপদে পড়ে গেলে ধৈর্য হারা হয়ে ফেলি, বা বাবা মা হয়তো মারা গেছে, মনে করি এটা কি ভালো আছে, কিন্তু এর পিছনেও ধৈর্য ধারণ করতে হবে, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীল পছন্দ করেন। কেননা সকল ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের অবশ্যই ভালোবাসবেন। তারপরে দেখো পার্ট 7 কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের জন্য নাই। অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের দেওয়া হয়েছে সরকার থেকে যেটা, সেটা হলো ওহী পার্ট 8। কি দেওয়া হয়েছে? পার্ট 8 হলো ওহী। ওহী অর্থ কি? ওহী অর্থ হলো ইশারা, গোপন কথা, ইঙ্গিত। কার বলতো? মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার সাধারণত কোনো ব্যক্তির নিকট গোপনে প্রেরিত যে সংবাদ এটাকে ওহী বলে। যে কোনো সংবাদ তাহলে কোনো ব্যক্তির কাছে আসলো এটা ওহী, কিন্তু ইসলামের পরিভাষায় তা কিন্তু নয়। ইসলামের পরিভাষায় আমরা সেটাই বুঝবো যেটা আল্লাহ তাআলার বাণী। কার বাণী? মহান আল্লাহ তাআলার বাণী। ইসলামের তাহলে দেখো এই যে ওহী, এই ওহী অবতরণ হয় দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। ওহী অবতরণ হয় দুই ভাবে। এক হলো আল্লাহ তাআলা, তোমরা সবাই জানো এটা, যে আল্লাহ তাআলা এই যে কোরআনটা নাজিল করেন কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কি করেন? কোরআন নাজিল করেন। তাহলে এই যে কোরআন নাজিল করলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এটা কিন্তু একটা ওহী, একটা প্রকার। এটা কোন প্রকার? এক প্রকার। বুঝতে পারছো? ওহী আসলে নাজিল হয় দুই ভাবে। এক হলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাজিল করেন, দুই হলো সরাসরি কথা বলার মাধ্যমে। দুই কি? আল্লাহ তাআলা সরাসরি কথা বলার মাধ্যমে ওহী নাজিল করেন। সেটা হলো তুর পাহাড়ে
হজরত হুতুর পাহাড়ে হজরত হলো মুসা আলাইহিস সালামের সঙ্গে হলো দেখা করেছিলেন আর কথা বলেছিলেন। আর মিরাজের রজনীতে আল্লাহ তাআলা সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলেছেন। এই দুই ভাবে আসলে ওহী নাজিল হয়েছিল। বুঝতে পারছো আমার কথা? তাহলে ওহী অবতরণের যদি ঘটনা তোমাকে বর্ণনা করা বলা হয় তাহলে হলো যে ওহী অবতরণ দুই ভাবে হয়েছিল। এক হলো ফেরেশতার মাধ্যমে আর দুই হলো সরাসরি কথা বলার মাধ্যমে। বুঝতে পারছো? তারপরে দেখো ওহী প্রকার। ওহী আসলে কয় প্রকার? ওহী হলো দুই প্রকার। ওহী কয় প্রকার? দুই প্রকার। ওহী গায়ের মাতলু আর ওহী হলো মাতলু। ওহী মাতলু অর্থ হলো যে ওহী তিলাওয়াত করা হয়। আমরা সবাই কোরআনের কথা তো জানি, জানি না? অবশ্যই জানি কোরআনের কথা যে ওহী হলো যে কোরআন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। এটা এক ধরনের ওহী আর যে ওহী তেলাওয়াত করা যায়। হাদিস হলো ওহী গায়ের মাতলু। গায়ের মাতলু যেটা হলো তেলাওয়াত করা হয় না। হাদিস শরীফ অর্থ হলো পড়া হয়। হাদিস শরীফ কি? যে ওহী পড়া হয় সেটা হলো গায়ের মাতলু। আর হলো ওহী মাতলু হলো কোরআন মজিদ। তারপরে দেখো ওই সম্পর্কে আরেকটা কথা এখানে আছে যে আর তিনি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কিছুই বলেন না, অর্থাৎ বরং এটা তো সেই ওহী যার উপরে সেটা প্রত্যাদেশ করা হয়েছিল। এখন দেখো যেটা ওহীর গুরুত্ব। ওহীর কি গুরুত্ব? ওহীর গুরুত্ব হলো খুবই মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আল্লাহ তাআলা ওহী যদি পৃথিবীতে আমাদের জন্য না প্রেরণ করতেন, আল্লাহর পক্ষ থেকে যদি এটা না নাজিল হতো তাহলে আমরা সবকিছুই কোনো কিছুই আসলে জানতাম না। এটা একটা অকথ্য দলিল। এতে কোনো প্রকার ভুল ত্রুটি নেই, কেননা এটা আল্লাহ তাআলার বাণী। ওহীর সম্পদ, ওহীর যে একটা সংবাদ, এটা হলো সকল কিছুর ঊর্ধ্বে। ওহী জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে সকল প্রকার জ্ঞান দান করেন ভালোভাবে। আসলে কোন জিনিস কোথায় কিভাবে আছে আমাদের গৃহে সেটা কিন্তু আমরা ভালো জানি। আর আল্লাহ তাআলা জানেন যে পৃথিবীর কোথায়, সৃষ্টি জগতের কোথায়, আসমান জমিনে কোথায় কি আছে, এগুলো মহান আল্লাহ তাআলাই জানেন। তো তাহলে আসলে আল্লাহ তাআলার এই যে বাণী তিনি যে আল কুরআনে আমাদের জন্য প্রেরণ করেছেন, এখান থেকে আসলে আমরা সবকিছুই জানতে পারি। তাহলে জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হলো আল্লাহ তাআলার বাণী। আর এই বাণী আমরা কোথায় থেকে পেয়েছি? সুতরাং হলো যে সংবাদ জ্ঞান নাজিল করেন তা হলো আল্লাহ তাআলা, তা অকথ্য। এরূপ জ্ঞান খণ্ডন করতে আর পৃথিবীতে কেউ পারেন না, এটা আমাদের সবারই জানা। আল কোরআন ও হাদিস প্রাপ্ত হয়েছে ওহীর মাধ্যমে। এগুলোর মাধ্যমে আমরা ইসলামে সকল কিছুই জানতে পারি। যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পূর্ণ কিছু আমরা কোথা থেকে জানতে পারি? ওহীর মাধ্যমে। ওহীটা আসলে সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। তাই ওহীর গুরুত্ব অপরিসীম। ওহীর উপর বিশ্বাস স্থাপন করলে মানুষ পূর্ণাঙ্গ ঈমানদার হয়। তাহলে যদি আমরা এই ওহী না বিশ্বাস করি তাহলে তো পূর্ণ ঈমানদার হতে পারবো না, এটাই হলো মূল কথা। তাহলে আমরা যে লেসন দুটো আলোচনা করলাম পার্ট 6 এবং 8, বুঝতে পারলাম? আসমাউল হুসনা এবং বলো এদিকে কি পড়লাম? ওহী পড়লাম। ওহী অর্থ কি? ইশারা, ইঙ্গিত, গোপন কথা। ওহী অবতরণ কিভাবে হয়? দুই ভাবে হয়। ওহী কত প্রকার? ওহীর গুরুত্ব কি? এখন তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিবে সেই অ্যাসাইনমেন্ট তোমরা বুঝিয়ে লিখবে, কিন্তু তোমরা খাতাটা এই সপ্তাহের মধ্যেই রেডি করে রাখবে। এমনি 5-6 পৃষ্ঠা স্ট্যাপলার করে সুন্দর করে লিখে রাখবে। স্কুলের যেমন খাতা হয় উপরে নাম, রোল, স্কুলের নাম এগুলো লিখে মার্জিন টেনে রেডি করে রাখবে। যখনই অ্যাসাইনমেন্ট দিতে বলবে, দ্বিতীয় সপ্তাহে কিন্তু ইসলাম শিক্ষাটা দিতে বলবে, বুঝছো? তার আগে আমি প্রশ্ন দিয়ে দিব। আমি বৃহস্পতিবারের দিন হয়তো প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো, কারণ বৃহস্পতিবার তোমাদের সঙ্গে আমার শেষ ক্লাস হবে। বুঝতে পারছো? মানে এই সপ্তাহের শেষ ক্লাস হবে, তারপরে আবার হয়তো পাইতেও পারি। যদি পাই তো খুবই ভালো, কিন্তু না পাইলেও তোমরা কি করবা? ইসলাম শিক্ষাটা মানে মেনে চলার চেষ্টা করবা। এটা আসলে পড়া নয়, এটা হলো নিজেরা বুঝে মানে সেই অনুসারে জীবন পরিচালনা করতে হবে। আর হলো অনেক সময় কি হচ্ছে, এখানে একটু সমস্যা হচ্ছে। আজকে মনে হয় 2 মিনিটের মতো
সমস্যা হয়ে গেল, 2 মিনিট অথবা 1 মিনিট আমার কথা তোমরা শুনতে পারোনি। তারা কি করবে, গুরুত্ব দিয়ে মানে মানে ধৈর্যের সাথে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু আসমাউল হুসনার সেই হলো আল্লাহর সাবরুন কথাটা যে আমরা পড়লাম, এই ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, কেননা বিপদ সমস্যা এটা তো একটা মানে মিডিয়া মাধ্যম, তাই না? এই যে সুন্দর মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে আমি নুসরাতকে দেখতে পাচ্ছি, আমিনুলকে দেখতে পাচ্ছি, এখানে সেলিম সৌমিক, তার আড়ালে যে কে আছো জানি না, তারপরে এখানে সাদিয়া ইসলাম দেখতে পাচ্ছি না যদিও, তামজিদ, নাফিসা, আরো যে কে কে আছো একটু বলবা প্লিজ, যে আমার ক্লাসে এখন কে কে আছো একটু বলো তো দেখি নামগুলো, একে একে বলে আবার মাইকটা অফ করে দিও। সাদিক, সালমান। সালমান ম্যাম আমি আছি। হ্যাঁ, নাম বলে। জি ম্যাম, কেমন আছেন? ম্যাম সাদিক। ম্যাম মোহাম্মদ, ভালো আছি। একে ম্যাম মোহাম্মদ নূরে আলামিন। হ্যাঁ, নূরে আলামিন। ম্যাম আফরিয়া দিবা। আলামিনের কথা অনেকদিন শোনা হয়নি। নূরে আলামিন, তোমাকে আমি অনেক মিস। হ্যাঁ ম্যাম। জি ম্যাম আমিও মিস করতেছি। তোমাকে আমি দেখতে পাচ্ছি না, তুমি আমাকে দেখা দাও, একটু ছবিতে আসো। ম্যাম ও ইয়েস ম্যাম, না নূরে আলামিন, এই যা কি যে আনন্দ পাচ্ছি তোমাকে দেখে, তোমার কথা আমি ভুলতেই পারছি না। আমার মনে হচ্ছে ইউটিউবে যে ক্লাসগুলো দিয়েছি নূরে আলামিনের কণ্ঠে যদি একটা সুরে রেকর্ড করে দিতে পারতাম। তোমার নাম্বার কিন্তু আমাকে দাওনি, আমি তোমাকে অনেক মিস করতেছি। এই ক্লাসটা হয়ে জুম ক্লাসে হয়ে খুব ভালো লাগলো যে দেখতে পাচ্ছি, আমি সব সময় আমিনুরকে দেখতে পাচ্ছি, নুসরাতকে দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে, ওরা খুব মনোযোগ দিয়ে দেখছে। তো তুমি এত পরে চেহারাটা দেখালে কেন? হ্যাঁ, তো যাই হোক, তারপরে আর কে আছে এখানে দেখি, আর একটু চেহারা কে কে আছো, আসো একটু বলো, দেখাও একটু, আমি তো এত কিছু পারি না। সবাই আমার চলে যাচ্ছে। আরিফা, তারপরে কে আছে এখানে, প্রীতি, নাফিসা, হিমা, আর কে আছো, তামজিদ, নূরে আলামিন। আমার হলো ক্লাসগুলো তুমি দেখেছো? নুসরাত দেখছো? ইউটিউবের ক্লাস দেখছো? 2-4টা যেটাই দিয়েছি দেখেছো? কোনো সমস্যা আছে? হ্যাঁ ম্যাম। সমস্যা আছে সেখানে? শোনো, আমি হলো বইটা শুরু করতে চাইলাম, কিন্তু এই যে সরকারি নির্দেশনা আমরা যে হিসেবে পেলাম, তাহলে তার শেষটুকু থেকে শুরু করতে পারলাম না। এখন শেষে যেয়ে যদি দেখা যায় যে ওইদিকে আমি কভার করতেই পাচ্ছি না, তাহলে যে কি হবে আমি জানি না। কিন্তু তোমরা একটু এই যে লিসেন গুলো যে বেছে বেছে পড়াচ্ছি, এতে যদি কোনো সমস্যা হয় তাহলে হলো মানে নিজেরা করবে, নইলে আমার বাসায় চলে আসবে, নইলে স্কুলে চলে আসবে। কোথায় আসতে ভালো লাগে? ম্যাম ইউটিউব চ্যানেলের নাম কি? স্কুলে। হ্যাঁ ম্যাম স্কুলে যাব। চলে আসবা, ফিস ফিস করে মাস্ক পরে চলে আসবা, আমরা সামাজিক দূরত্ব যাব। আচ্ছা ম্যাম। হ্যাঁ, স্কুলে আসতে। হ্যাঁ ম্যাম আপনি স্কুলে আসেন। স্কুলে আসতে মন চাচ্ছে? হ্যাঁ ম্যাম, Yes, ma'am. অনেকদিন ধরে। এই তো, এটাই তো কথা আসলে, এই তো কি যে মুশকিলের কথা। আল্লাহ যে কি, শুনো তোমরা কিন্তু অনেক ছোট আছো, তোমরা বেশি বেশি ইবাদত করো, আল্লাহ যেন পৃথিবী থেকে এই রোগটা তুলে নেয়। আমাদের দেশে কিন্তু তাও কম দেখা যাচ্ছে, বুঝতে পারছো? আমাদের দেশের লোকজনের উপর আল্লাহর একটু রহমত আছে। তো তোমরা তো ছোট, তোমরা তো পাপ কম করেছো, কোনো পাপই হয়নি তোমাদের, তাই তোমরাই বেশি বেশি দোয়া দরুদ পাঠ করবে। হ্যাঁ, আর যারা আরবি পড়তেই জানো না তারা ম্যাম এখন 5 ওয়াক্ত পড়ি। তাই নাকি? আলহামদুলিল্লাহ, আমার জন্য তোমরা দোয়া করবে। হ্যাঁ, আমার জন্য ওদেরটা হয় না। আর ইনশাআল্লাহ তোমরাও বেশি বেশি দোয়া করবে যাতে আমরা আবার স্বাভাবিক ভাবে জীবনে ফিরে আসতে পারি। তোমরা তো অনেক পবিত্র ছোট মানুষ, তোমাদের তো কোনো পাপ
তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ 3 গুণ 4 গুণ 5 গুণ সওয়াব দিবে, ডাবল ডাবল। কেননা ছোট মানুষের হলো সওয়াব বেশি, তারা দুষ্ট কাজ ফেলে রেখে তারা নামাজ পড়তেছে। আর বয়স হয়ে গেলে আল্লাহ তো মনে করবে যে এ তো এখন মারাই যাবে, এ তো আমার কাছে আসবে, ইবাদতের অত দাম নাই, আমাদের ইবাদতের অত মানে জোর নাই। আর তোমাদের যে ইবাদতই করবে আল্লাহর কাছে যাই বলবা তাই শুনবে। বুঝতে পারছো? তোমাদের উপর আল্লাহর একটা বিশেষ রহমত আছে ছোট বাচ্চাদের উপর। দেখো তো এই যে অসুখ হচ্ছে, ছোট বাচ্চারা তো ভালো আছে, এটাও আমাদের দেশের একটা লাখ লাখ শুকরিয়া যে এটা ভালো আছে। তো তোমরা অনেক বেশি দোয়া করবা, ধর্ম পড়বা। ধর্মটা আসলে আমি যেভাবে বলি মন থেকে গ্রহণ করবা। ধর্ম আসলে পড়ার জন্য নয়, পরীক্ষার জন্য নয়, ধর্ম হলো মানার জন্য, বোঝার জন্য, তাই না? সৃষ্টিকর্তাকে ভালোবাসা কি এটা মুখস্থ করে পাওয়া যায় না? এটা হলো আমরা মানবো, বুঝবো, এটা হলো থেকে হাদিস, হাদিস থেকে বই আকারে আমরা পেয়েছি। বুঝতে পারছো? তোমাদের সাথে আজকে আমি ক্লাস নিয়ে অনেক মজা পাইলাম, আমার অনেক ভালো লাগলো। তোমরা যারা যারা হলো বন্ধু বান্ধব আছে আর তোমরা অনেক ভালো, এটা আমার খুব ভালো লাগলো। তোমরা তো অন্তত বড়দের মতো সুন্দর হয়ে ক্লাস করলে, এটা আমার খুব ভালো লাগলো। আরো আগে থেকে শুরু হলে আমরা প্রত্যেকটা ক্লাস একটু একটু করে করলে মুখস্থ হয়ে যেত পড়াগুলো। তো যে যেখানেই থাকো ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আর আগামী কালকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হলো তারপরের লিসেনে যেটা আছে সেটা নিয়ে। হ্যাঁ, তো যাই হোক, আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকে, আমার মনে হয় ক্লাসের সময় শেষ নাকি? আর একটু পড়বা? ম্যাম ম্যাম হ্যাঁ বলো। না ম্যাম থাক। তাই? কে বলছে? ম্যাম ওই যে অর্ধবার্ষিক পরীক্ষা হলো না, ওটা কবে দিবে? ওটা রেজাল্ট পাওনি এখনো? আচ্ছা দেখো ম্যাডামকে বলে আসি। না ম্যাম। কে বলতেছে এটা বলো? ম্যাম সাদিক, ম্যাম সালমান। হ্যাঁ সালমানের গলা আমি বুঝতেই পারছি যেটা সালমান ছাড়া কে? সালমান, হ্যাঁ হ্যালো সালমান, বল এই ভিডিও কেমন আছিস? অন করতো। ভালোই আছি। আচ্ছা ক্যামেরা ভালো না। সবাই ভালো, আরে তুই কর। শুনো সবাই ভালো থাকার চেষ্টা করবে, আর নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে, নিজেদের দোয়া করবে, নিজের বাবা মার জন্য দোয়া করবে, আর 41 বার সূরা ফাতিহা পড়বে। বুঝতে পারছো? আলামিন আছো? The Bluetooth device is ready to the radio mode. নূরে আলামিন আছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তুমি সূরা ফাতিহা পড়ো, আর সূরা ফাতিহার সাথে সাথে আমরা ক্লাস শেষ করে দিব। পড়ো, একটু শুনি, অনেকদিন শুনিনি। সবার মাইক অফ করো। আমরা নূরে আলামিনের হলো কণ্ঠে সূরা ফাতিহা শুনে আমরা ক্লাস শেষ করব। সবাইকে আসসালামু আলাইকুম বলো। সূরা ফাতিহা তেলাওয়াত করো জোরে। আউযু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তর আমজিদ আসিস? আছি। কেমন আছো নূর? আলহামদুলিল্লাহ। ভুলে গেছিস? তুইও তো ভুলে গেছিস রে ভাই। তুমি ঝগড়া করবো আর আমি তোমাকে কি করবো না? মেসেঞ্জারে আয়। আসবনি। সাদিক, সালমান বন্ধু কি বন্ধু, তোমার কি খবর? বন্ধুরা আমজিদ, সাব্বির। হ্যাঁ
মেসেঞ্জারে আয়, এ মেসেঞ্জারে নামে আয়। না হ্যালো এটা আমি মেসেঞ্জারে আয়। বেশি আচ্ছা কথা আচ্ছা, বলতে কি হয়? এটি কথা কবি স্যার ম্যাডাম আছে না গাধা। হ্যালো হ্যাঁ হ্যালো। এই ক্লাসটা ভালো হয়েছে, ওই ক্লাসটা নিতে পারিনি জানো, দিলাম তো তা হচ্ছে না।